এই ভিডিওতে শেখাবো না পারলাম না বা না পারলো না এই ধরনের বাংলা দিয়ে যে সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে তোমরা বলবে। না পারলাম না বা না পারলো না, এইটা হলো শেখার বিষয়। এখানে না এর পরে একটা করে ভার্ব বসবে এই জায়গাটা। তার মানে না এর পরে একটা করে ভার্ব বসা। ভার্ব মানে করা, খাওয়া, বলা, শোনা, দেখা, নাচা, যাই হোক এই ধরনের একটা ভার্ব এখানে বসাও। তার মানে না বলে পারলাম না, না শুনে পারলাম না, না দেখে পারলাম না বা না দেখে পারলো না, যাই হোক। তাহলে এই জায়গায় অ্যাকশন বসবে, ঠিক আছে। এইবারে আমি দেখো এখানে 5টা এক্সাম্পল দিয়েছি এই ধরনের বাংলাগুলোকে নিয়ে। তাহলে আমি কথাটা না বলে পারলাম না, সবাই না হেসে পারলো না, আমরা অন্যায়ের না প্রতিবাদ করে পারলাম না, আমি একটা নতুন মোবাইল না কিনে পারলাম না, ছেলেটা মেয়েটার সাথে না দেখা করে পারলো না। এবার আসি ইংলিশে। এখানে দেখো সেন্টেন্সের কতগুলো পার্ট দেখো। এই পার্টগুলোকে আমি একটু আন্ডারলাইন করছি তোমাদের বোঝানোর জন্য। এখানে আমি, এটা হলো সাবজেক্ট, এটা হলো হেল্পিং ভার্ব, আর এই একটা অংশ আছে, এটাও একটা অ্যাকশন দিয়ে। এটা অ্যাকচুয়ালি মূল ভার্বের সঙ্গে না কথাটা জুড়ে আছে প্রত্যেকটা ক্ষেত্রেই, তাই সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপরে মূল ভার্বের সঙ্গে একটা না জোড়া, ঠিক আছে। এই পার্টগুলো আমি কেন আইডেন্টিফাই করে দিচ্ছি, তাহলে তোমরা খুব সহজে ইংলিশটাকে বুঝতে পারবে কিভাবে হচ্ছে। এবারে দেখো আমি সাবজেক্ট মানে আই, পারা ইংলিশ কি? কারণ সাবজেক্টের পরে হয় হেল্পিং ভার্ব না হলে মূল ভার্ব। যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে হেল্পিং ভার্ব, না হলে মূল ভার্ব বসাতে হয়। তাহলে আমি আই পারলাম না, পারা ইংলিশ হলো ক্যান, পারলাম ইংলিশ কি? কুড। তাহলে আই কুড, যেহেতু না আছে তাহলে আই কুড নট, মানে আমি পারলাম না। বোঝা গেল? আমি পারলাম না, আই কুড নট। এইবারে দেখো না বলে, এই যে এই জায়গাটায় কিন্তু একটা তোমাদেরকে ভেবে বলতে হবে। তাহলে কি বলবে দেখে নাও। তাহলে আই কুড নট, আই কুড নট। এইবারে দেখো না বলে মানে বাট স্পিক, এইটার হলো না বলে। তাহলে না বলে ইংলিশ কি? বাট স্পিক দি ওয়ার্ড, মানে কথাটা, ঠিক আছে। তাহলে আই কুড নট বাট স্পিক দ্য ওয়ার্ড, আমি কথাটা না বলে পারলাম না। পরেরটা একইভাবে সবাই না হেসে পারলো না, সবাই এভরিবডি, এভরিবডি পারলো না, কুড নট, না হেসে বাট লাভ, ঠিক আছে। তাহলে এভরিবডি কুড নট বাট লাভ মানে সবাই না হেসে পারলো না। পরেরটা আমরা অন্যায়ের না প্রতিবাদ করে পারলাম না। তাহলে আমরা পারলাম না, উই কুড নট, আমরা পারলাম না, উই কুড নট। না প্রতিবাদ করে বাট প্রোটেস্ট, বাট প্রোটেস্ট অন্যায় এগেইনস্ট ইনজাস্টিস, এগেইনস্ট ইনজাস্টিস, ঠিক আছে। উই কুড নট বাট প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস, আমরা অন্যায়ের না প্রতিবাদ করে পারলাম না। পরেরটা আমি একটা নতুন মোবাইল না কিনে পারলাম না। তাহলে আমি পারলাম না, আই কুড নট, আই কুড নট না কিনে বাট বাই এ নিউ মোবাইল। তাহলে আমি একটা নতুন মোবাইল না কিনে পারলাম না, আই কুড নট বাট বাই এ নিউ মোবাইল। পরেরটা ছেলেটা মেয়েটার সাথে দেখা না করে পারলো না। তার মানে দি বয় পারলো না, কুড নট, না দেখা করে বাট মিট
দি গার্ল মানে মেয়েটার সাথে, ঠিক আছে। দি বয় কুড নট বাট মিট দ্য গার্ল, ছেলেটা মেয়েটার সাথে দেখা না করে পারলো না। তাহলে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কি দাঁড়ালো? প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে পারলো না এর জন্য কি বসাবে? কুড নট। তারপরে না হেসে, না বলে, না প্রতিবাদ করে, না দেখা করে এদের জন্য যে ইংরেজিটা বসাবে সেটা হচ্ছে বাট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে পুরো স্ট্রাকচারটা কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম।